হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন যে টপিকটা, খুব ইম্পর্টেন্ট যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কনভেনশনাল সিস্টেম, যেটা এখন প্রচলিত আছে সেটা অনুসারে আমরা জানি যে আমাদের 7টা মৌলিক রাশি আছে, বেসিক কোয়ান্টিটি: দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য মানে আলোর উজ্জ্বলতা, আর পদার্থের পরিমাণ। এই 7টা রাশিকে আমরা মৌলিক রাশি হিসাবে জানি বা বেসিক কোয়ান্টিটি হিসাবে জানি। এখন যদি কোনো প্রবলেমে এইরকম বলে দেওয়া থাকে যে ধরে নাও যে এই 7টা মৌলিক রাশি নয়, অন্য কোনো একটা কিছু মৌলিক রাশি, অন্য কয়েকটা রাশিকে আমরা মৌলিক রাশি হিসাবে যদি ধরে নিই, তাহলে অন্যান্য রাশিগুলোর মাত্রা কিভাবে আমরা নির্ণয় করতে পারবো সেই সম্পর্কে আমরা আলোচনা করবো আজকে। আমরা খুব তাড়াতাড়ি কতগুলো প্রবলেমের মাধ্যমে সমস্যাটাকে বুঝে নেব। এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক আর শেয়ার অতি অবশ্যই। প্রবলেমটা আমাদের এরকম: যদি গতিবেগ, বল আর শক্তি এই তিনটেকে আমরা মৌলিক রাশি হিসেবে ধরে নিই, তাহলে ভরের মাত্রা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে গতিবেগের মাত্রাটাকে আমরা ক্যাপিটাল ভি দ্বারা ইন্ডিকেট করছি, বলের মাত্রাটাকে ক্যাপিটাল এফ, আর শক্তির মাত্রাটাকে ক্যাপিটাল ই দ্বারা ইন্ডিকেট করব। এই জাতীয় প্রবলেমগুলো দুটো উপায়ে আমরা সমাধান করতে পারবো। প্রথমে আমরা মেথড 1-এ আসি। এই মেথড 1-এ আমরা দেখতে হবে যে কোন রাশির মাত্রা আমাদেরকে নির্ণয় করতে বলেছে। এখানে ভরের মাত্রা নির্ণয় করতে বলেছে। কিভাবে আমরা করব না, প্রথমে আমাদেরকে চেষ্টা করতে হবে এই যে ভরের মাত্রাটা নির্ণয় করতে বলেছে, এই ভরটাকে বাকি যে তিনটে মৌলিক রাশি আমাদের এখানে দেওয়া আছে প্রবলেমে, তার টার্মে লেখার চেষ্টা করতে হবে। ইন টার্মস অফ গতিবেগ, বল আর শক্তি, এদের টার্মে আমরা ভরটাকে প্রকাশ করার চেষ্টা করব কোনো একটা চেনা জানা সমীকরণ থেকে, বা যেগুলোকে আমাদের মৌলিক রাশি দেওয়া আছে তার মধ্যে থেকে যদি কোনো চেনা জানা সমীকরণ আমাদের থাকে, সেখান থেকে ভরটাকে প্রকাশ করার চেষ্টা করা হবে। যেমন এই ক্ষেত্রে আমরা এরকম করতে পারি যে এখানে শক্তি বলে যে রাশিটা আছে, শক্তি কার্য আর শক্তি দুটো একই ধরনের জিনিস বা সমতুল্য রাশি। কার্য যা, শক্তিও একই জিনিস, একটা অন্যটাতে রূপান্তরিত করা যায়। অর্থাৎ এই যে শক্তি বা শক্তি মানে হচ্ছে কার্য মানে কি? কার্য মানে হচ্ছে বল গণিত সরণ, এর আকারে রাখা যেতে পারে। তাহলে এখানে শক্তি টার্মটা চলে এলো, বল টার্মটা চলে এলো, সরণ টার্মটা চলে এসেছে। গতিবেগ এখনো আসেনি, ভরও এখানে আসেনি। এবার আমাকে ভর আনতে হবে। কোথা থেকে ভর আনবো? এই যে বল বলে রাশিটা, এই বল সমান আমরা কি জানি? বল সমান হচ্ছে ভর গণিত ত্বরণ, মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে বলের জায়গায় এটা আমরা বসাতে পারি, ইনটু আমাদের বসাতে হবে সরণ, যেটা আছে। আমাকে কোন রাশির মাত্রা নির্ণয় করতে হবে? না, এই ভর বলে রাশির মাত্রাটা নির্ণয় করতে হবে ইন টার্মস অফ ভি, এফ এন্ড ই। তাহলে ভর এখান থেকে আমরা লিখতে পারি ভর সমান হচ্ছে, এদিকে তো শক্তি দিয়ে শুরু করেছিলাম, তাহলে শক্তিটা থাকলো, এদিকে ত্বরণ আর সরণ এই দুটোকে আমরা নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে ত্বরণ ইনটু সরণ, এটা নিচে নেমে গেল। আচ্ছা, ভরকে কার সাহায্যে প্রকাশ করতে হবে? ভরকে শক্তির টার্মে প্রকাশ করতে হবে, শক্তি তো আমাদের চলে এসেছে। বলের টার্মে প্রকাশ করতে হবে, বলটা তো চলে গেছে। ত্বরণ চলে এসেছে, সরণ চলে এসেছে। গতিবেগ আনার চেষ্টা করতে হবে। গতিবেগ কিভাবে আনবো? না, এই ত্বরণের সাথে গতিবেগের একটা সম্পর্ক আছে। কিরকম? না, উপরে যেমন শক্তি আছে সেরকম শক্তি থাকলো, নিচে ত্বরণ মানে হচ্ছে মাত্রাগত দিক থেকে যদি আমরা লিখি তাহলে বেগের পরিবর্তন বাই সময় হয়। তাহলে মাত্রাগত দিক থেকে বেগ বাই সময়, এটা হচ্ছে ত্বরণের মাত্রাগত দিক থেকে এর সাথে সমান লিখতে পারি। ইনটু কি আছে? ইনটু আছে সরণ। এটি তাহলে ভর সমান আমরা লিখতে পারি, উপরে তো শক্তি বলে রাশিটা রয়েছে, নিচে একটা বেগ বলে রাশি রয়েছে, ইনটু এই যে সরণ আর সময়টাকে সরণের নিচে নিয়ে যদি চলে যায় তাহলে সরণ বাই সময়। এবং সরণ বাই সময় মানে বেগ নির্দেশ করবে। তার মানে ভর সমান আমরা লিখতে পারি শক্তি বাই, একটা তো বেগ আছে, বেগ, আর সরণ বাই সময় এই মানেও বেগ, তাহলে বেগ গুণিত বেগ মানে বেগ তার স্কয়ার। তাহলে এই ভরটাকে শক্তি আর বেগের টার্মে নিয়ে চলে আসা গেল। এখন এখানে আমাদের বল বলে কোনো রাশি আসেনি, তাহলে ভরের মাত্রা কি হবে? ভরের
মাত্রা। ভরের মাত্রা সমান এদিকে সমীকরণ যেমন এসেছে সেই সমীকরণ অনুসারে শক্তির মাত্রা কি, শক্তির মাত্রাকে আমরা ক্যাপিটাল ই হিসাবে লিখবো, তাহলে উপরে থাকলো ক্যাপিটাল ই। আর বেগের মাত্রা এখানে বলা আছে বেগের মাত্রা ভি, তাহলে ভি তার স্কয়ার। দ্বিতীয় পদ্ধতিটা অনেকটাই তুলনামূলকভাবে অনেকটাই সহজ। এক্ষেত্রে আমরা কি করব, যে রাশির মাত্রাটা নির্ণয় করতে বলেছে ভরের মাত্রা, আমরা ধরে নেব সেই ভরটা নতুন সিস্টেম অনুসারে এই গতিবেগ, বল, শক্তি এই তিনটিকে তো মৌলিক রাশি বলেই দেওয়া আছে, এই তিনটের উপর কিভাবে নির্ভর করে আমরা ধরে নেব। যেমন ধরে নেওয়া যাক যে ভর এম, ভরটাকে আমরা এম হিসাবে ইন্ডিকেট করছি, এমটা গতিবেগের উপর নির্ভর করবে, কিন্তু কিভাবে নির্ভর করবে আমাদের জানা নেই, তাই আমরা ধরে নেব এম ভ্যারি করবে বি টু দা পাওয়ার এ ধরে নিলাম, এ বি এর কোন একটা ঘাতের সাথে সমানুপাতিক। আবার বলের উপর যদি নির্ভর করে ভরটা, তাহলে এম ভ্যারি করবে এফ টু দা পাওয়ার বি এর সাথে। আবার শক্তির উপর যদি ভর নির্ভর করে, তাহলে এম ভ্যারি করবে শক্তিকে ই দ্বারা ইন্ডিকেট করা হয়েছে ই টু দা পাওয়ার সি। এখন অনুপাতের নিয়ম অনুসারে এই তিনটেকে যদি আমরা একসাথে করে দিই, তাহলে আমরা পাবো এম ভ্যারি করবে ভি টু দা পাওয়ার এ এফ টু দা পাওয়ার বি আর ই টু দা পাওয়ার সি। এর সাথে ভ্যালুসটাকে যদি আমাদের ইকুয়াল করতে হয়, তাহলে m ইকুয়াল টু কিছু একটা কনস্ট্যান্ট ধরে নিলাম k, অতি অবশ্যই এই যে কনস্ট্যান্ট k টা এটা মাত্রাহীন হতে হবে, মাত্রাহীন। তারপর যেটা আছে v টু দা পাওয়ার a f টু দা পাওয়ার b আর e টু দা পাওয়ার c। এই অনুসারে ভর, এই সমীকরণ অনুসারে ভরটা গতিবেগ, বল আর শক্তির উপর নির্ভর করবে। এখন আমরা যদি a b c এর মান নির্ণয় করে নিতে পারি, তাহলে আমাদের সমীকরণ পেয়ে যাবে এবং সেখান থেকে আমাদের m এর মাত্রাও বেরিয়ে যাবে। এখন a b c এর মাত্রাগুলো কিভাবে আমরা নির্ভর করব না, এই যে সমীকরণটা এটা আমাদের কনভেনশনাল সিস্টেমে যদি সঠিক হয়, তাহলে নতুন এই যে সিস্টেমটা ধরেছি আমরা, যেখানে গতিবেগ, বল, শক্তিকে আমরা মৌলিক রাশি হিসেবে ট্রিট করব, সেখানেও এই সমীকরণটা সমানভাবে প্রযোজ্য হবে। তাহলে একটা সমীকরণ যদি পুরনো কোনো একটা সিস্টেমে সঠিক হয়, তাহলে নতুন সিস্টেমেও সেই সমীকরণটা সঠিকই হবে। তাহলে পুরনো সিস্টেমে এর মাত্রাগুলোকে যদি আমরা বসিয়ে দিই, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এই দুটোর মাত্রা একই হবে। এখন পুরনো সিস্টেম যেটা আমাদের অলরেডি আমরা জানি, যে যেখানে ভর, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য এগুলোকে মৌলিক রাশি হিসাবে ধরা হয়েছে, সেই অনুসারে আমরা মাত্রাগুলো দুটো সাইডে এক করে দেব, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। প্রথমে লেফট হ্যান্ড সাইডের মাত্রাটা বসাই m, ভর, ভরের মাত্রা আমরা অলরেডি জানি, ভরের মাত্রা হয় m ইকুয়াল টু মাত্রাগত k তো মাত্রাহীন, এর কোনো মাত্রা থাকবে না, v, v এর মাত্রা বসানো যায়, v এর মাত্রা হচ্ছে l t টু দা পাওয়ার -1, এটা হচ্ছে v এর মাত্রা টু দা পাওয়ার a আছে, f প্রযুক্ত বল, বলের মাত্রা হচ্ছে m l t টু দা পাওয়ার -2 হোল টু দা পাওয়ার b আছে। তারপর e শক্তি, শক্তির মাত্রা হচ্ছে m l স্কয়ার t টু দা পাওয়ার -2 হোল টু দা পাওয়ার আবার c আছে। এরপর দুটো সাইডে আমরা মাত্রাগুলোকে তুলনা করে নেব, বিভিন্ন রাশির ঘাতগুলোকে তুলনা করব। এখানে m টু দা পাওয়ার 1 আছে, l টু দা পাওয়ার 0 আছে, t টু দা পাওয়ার 0 আছে, ইকুয়াল টু এই সাইডে যদি ঘাতগুলো আমরা নির্ণয় করে নিই, তাহলে m টু দা পাওয়ার আছে, এখান থেকে আসবে b আর এখান থেকে m টু দা পাওয়ার c মানে b প্লাস c। l এর পাওয়ারটা হিসাব করা যাক, l এখানে l টু দা পাওয়ার a আসবে, এখানে l টু দা পাওয়ার b প্লাস b একটা, আর এখানে l টু দা পাওয়ার প্লাস 2c একটা আসবে। t এর পাওয়ারটা হিসাব করে নিই, t এর ঘাতটা আসবে, এখানে t টু দা পাওয়ার মাইনাস a আসবে, এখানে -2b আসবে, -2b আর এখানে -2c, এই হচ্ছে t এর ঘাত। এরপর বোথ সাইডে আমরা ঘাতগুলোকে সমান করে দেব। যেমন m এর ঘাত 1, এদিকে b প্লাস c আছে, তাহলে অতি অবশ্যই তুলনা করলে পাবো b প্লাস c ইকুয়াল টু 1, এই একটা সমীকরণ পাওয়া গেল। l এর ঘাতটাকে যদি আমরা তুলনা করি, তাহলে a প্লাস b প্লাস 2c ইকুয়াল টু 0, এই একটা সমীকরণ পাওয়া গেল। আবার যদি t এর ঘাতটা সমান করে দিই, তাহলে -a 2b 2c ইকুয়াল টু 0, বোথ সাইডকে মাইনাস দিয়ে গুণ করলে এই যে নেগেটিভ সাইনটা আছে না, প্রত্যেকটা সাইনই পজিটিভ হয়ে যাবে। এখন b প্লাস c ইকুয়াল টু 1, এখান থেকে কি পাবো, এখানে যদি b প্লাস c টা আমরা বসিয়ে দিই, তাহলে a প্লাস এখানে 2 কমন নেওয়া যায়, দেখো b প্লাস c
সি পড়ে থাকবে ইকুয়াল টু 0। বি প্লাস সি মানে তো 1, 1 যদি এখানে বসিয়ে দিই তাহলে এ ইকুয়াল টু আসবে -2, তাই এ এর ভ্যালু -2 পাওয়া গেল। এরপর এ এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই তাহলে বি আর সি এর কিছু একটা মান পাওয়া যাবে। এর মানটা যদি এখানে বসাই তাহলে পাবো বি প্লাস 2c ইকুয়াল টু 2 আসবে। b প্লাস 2c ইকুয়াল টু 2, আবার b প্লাস c ইকুয়াল টু 1। এই দুটো সমীকরণ যদি সমাধান করি তাহলে b আর c এর মান পেয়ে যাব। তাহলে এই সমীকরণটা এখানে লিখছি b প্লাস c ইকুয়াল টু 1, এটা আমাদের জানা আছে। তাহলে যদি বিয়োগ করে দিই দুটো রাশি, এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস, b b ক্যান্সেল করে যাবে, তাহলে c সমান করে থাকবে 1। তাহলে দুটো রাশির মান বেরিয়ে গেল, একটা হচ্ছে a ইকুয়াল টু -2, c ইকুয়াল টু 1, আর এখান থেকে c এর মাত্রা যদি আমি c টা এখানে বসিয়ে দিই তাহলে b ইকুয়াল টু c ইকুয়াল টু 1 বসালে b ইকুয়াল টু 0 বেরিয়ে যাবে। তাহলে তিনটে a b c এর মাত্রা মানগুলো বেরিয়ে গেল। যে সমীকরণ আমরা ধরেছিলাম তাতে m সমান এই ধরনের একটা ইকুয়েশন ছিল। মাত্রাগত দিক থেকে যদি দেখি k তো মাত্রায় নেই, তাহলে মাত্রাগত দিক থেকে ভর এর মাত্রাটা ইকুইভ্যালেন্ট টু হবে b টু দা পাওয়ার a, f টু দা পাওয়ার b আর e টু দা পাওয়ার c। তাহলে ভরের মাত্রা নতুন পদ্ধতিতে কি হবে সমান b টু দা পাওয়ার a, এর মান তো আমরা পেয়ে গেছি সমাধান করে -2, তার মানে b টু দা পাওয়ার -2, f টু দা পাওয়ার b, b এর মানটা তো 0, তাহলে f টু দা পাওয়ার 0, আর e টু দা পাওয়ার c, c এর মানটা 1, তার মানে e। এই হবে আমাদের নতুন পদ্ধতিতে যেখানে গতিবেগ, বল আর শক্তিকে মৌলিক রাশি হিসেবে ধরা হয়েছে। সেখানে আমাদের এরকম যে শূন্য মাধ্যমে আলোর বেগ, এটাকে ছোট হাতের c দ্বারা ইন্ডিকেট করেছি, আলোর বেগ c টাকে, আর প্ল্যাঙ্কের ধ্রুবক ছোট হাতের h, এবং সময় t, এটাকে এই তিনটে রাশিকে যদি আমরা মৌলিক রাশি হিসেবে ধরে নিই তাহলে এই নতুন পদ্ধতিতে বলের মাত্রা নির্ণয় করতে হবে। এইটাকেও আমরা দুটো পদ্ধতিতেও সমাধান করতে পারি, যে কোনো প্রবলেমকে দুটো পদ্ধতিতে সমাধান করা যায়। আমরা দুটো পদ্ধতি নিয়ে আসবো। প্রথমে মেথড 1 এ আসি। মেথড 1 এ কি বলা হয়েছিল, কি রকম ভাবে আমরা সমাধান করব না, যে রাশির মাত্রা আমাকে নির্ণয় করতে বলেছে নতুন পদ্ধতিতে আমাকে চেষ্টা করতে হবে এই রাশিটাকে, বল বলে রাশিটাকে এই তিনটে টার্মে, বেগ, আলোর গতিবেগ, প্ল্যাঙ্কের ধ্রুবক আর সময়, এই তিনটে টার্মে লেখার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমাদের চেনা জানা যে সমীকরণটা আছে সেটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এটা যে রাশির সঙ্গে সবথেকে সহজ যে সমীকরণটা আমাদের মনের মধ্যে ভেসে আছে সেটা হচ্ছে শক্তির সাথে জড়িত। কি রকম না, আইনস্টাইনের সমীকরণ অনুসারে E সমান হয় h ইনটু নিউ। শক্তি সমান h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আর নিউ হচ্ছে কম্পাঙ্ক। তাহলে E সমান h, এই সমীকরণ চেনা জানা সমীকরণ থেকে যদি আমরা শুরু করি, দেখা যাক আমাকে বল নিয়ে আসতে হবে, গতিবেগ নিয়ে আসতে হবে, সময় নিয়ে আসতে হবে এই সমীকরণটার মধ্যে। এখন E বলে যে টার্মটা শক্তি আর কার্য দুটো তো একই ধরনের জিনিস, তাহলে এটাকে যদি আমরা কার্য হিসাবেই ধরে নিই তাহলে কার্য মানে হচ্ছে বল গণিত সরণ, এদিকে বল গণিত সরণ সমান এদিকে h প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট আর নিউ এটা তো আছেই। আমাদের বলের মাত্রা নির্ণয় করতে হবে, তাহলে বল সমান সরণটাকে এই সাইডে নিয়ে চলে গেলেই হলো। তাহলে h যেমন আছে, নিউ যেমন আছে, আমরা সরণটাকে ওই সাইডে নিয়ে চলে গেলাম। নিউটা কম্পাঙ্ক, কিন্তু আচ্ছা h তো আমাদের চলে এসেছে, নিউ কম্পাঙ্ক, সরণ আছে, কিন্তু গতিবেগ নেই আর সময়ও এখানে আছে। সময়টা এখানে চলে আসবে কিভাবে না, এই যে নিউ বলে রাশিটা, নিউ মানে কম্পাঙ্ক, কম্পাঙ্কটা সময়ের সাথে জড়িত। কম্পাঙ্ক মানে 1 বাই পর্যায়কাল, 1 বাই t হয়, 1 বাই সময় হচ্ছে কম্পাঙ্কের মাত্রাগত সমীকরণ। তাহলে বল এখানে নিউ সমান হচ্ছে 1 বাই t, যেখানে t টা পর্যায়কাল, খানিকটা সময়কে বোঝাচ্ছে। তাহলে বল সমান হবে h যেমন আছে তেমন থাক, নিচে সরণ তো আছে, আচ্ছা সরণটাকে সরণ হিসাবেই লিখলাম, আর নিউ এর জায়গায় যদি 1 বাই t লিখে দিই তাহলে নিচে আরেকটা সময় চলে আসবে, t এর জন্য নিচে একটা সময় চলে এলো। আমাকে বেগ আনতে হবে। বেগ কিভাবে নিয়ে আসবো না, সরণকে সময় দিয়ে ভাগ করলে আমাদের বেগ আসবে। তাহলে সরণকে সময় দিয়ে ভাগ করে দেওয়া যাক, h যেমন আছে তেমনই থাক, সরণ এটা থাকলো, সরণকে সময় দিয়ে ভাগ করছি,
সময় দিয়ে যদি ভাগ করি তাহলে একটা সময় দিয়ে আমাকে গুণও করে দিতে হবে যাতে নিচের রাশিটা অপরিবর্তিত থাকে। আর অলরেডি এখানে একটা সময় আছে, তার মানে আরো একটা সময় চলে আসবে। তাহলে বল সমান আমরা কি লিখতে পারি? বল সমান উপরে h তো যেমন আছে তেমনই থাক, সরণ বাই সময় মানে বেগ, বেগের মাত্রা আলোর বেগের মাত্রা সব তো একই, তার মানে এই সরণ বাই সময় মানে বেগ এর জায়গায় c লিখতে পারি। আর দুটো সময় আছে, সময় ইনটু সময় মানে t, তাহলে t তার স্কয়ার এটা লিখে দিতে পারি। তাহলে বল সমান এই ধরনের একটা সমীকরণ আসছে। সুতরাং মাত্রাগত দিক থেকে বলটা ইকুইভ্যালেন্ট টু কি না h বাই c t স্কয়ার। এই সমীকরণের সাথে সমতুল্য মাত্রাগত দিক থেকে আবারও বলছি। তাহলে বলের মাত্রা কি হবে? এই তিনটে টার্মে বলের মাত্রা সমান হবে h c টু দা পাওয়ার -1 t টু দা পাওয়ার -2। এই হবে নতুন পদ্ধতিতে বলের সমাধান করতে আমরা পারি, সেই দ্বিতীয় পদ্ধতিতে আসছি এবং এই পদ্ধতিটা অনেকটা তুলনামূলকভাবে অনেক সহজ, এখানে মাথা খাটাতে একটু কম হয় এবং এই পদ্ধতিটাই আমরা পরবর্তী প্রবলেমগুলোর জন্য ব্যবহার করব। তো এই পদ্ধতি অনুসারে প্রথমে এই যে বলটাকে আমরা f হিসেবে ইন্ডিকেট করছি, ধরে নিচ্ছি f টা এই তিনটে রাশির উপর কোনো একটা রকম ভাবে নির্ভর করবে। f ভ্যারি করবে আলোর গতিবেগ c টু দা পাওয়ার a এর সাথে, f টা সমানুপাতিক হবে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট h এর উপর যদি নির্ভর করে h টু দা পাওয়ার b এর সাথে, f ভ্যারি করবে সময় t টু দা পাওয়ার c এর সাথে। এই তিনটে রাশির উপর এইরকম ভাবে নির্ভর করবে। অনুপাত সমানুপাতের নিয়ম অনুসারে তিনটেকে যদি আমরা একসাথে করে দিই তাহলে f সমান কি লিখতে পারি? এই তিনটে রাশির তো গুণ হবে, একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, ধ্রুবকটা হচ্ছে k, আর বাকিটা c টু দা পাওয়ার a, h টু দা পাওয়ার b আর t টু দা পাওয়ার c, যেখানে k টা অতি অবশ্যই একটা মাত্রাহীন ধ্রুবক রাশি। এরপর যে কোনো একটা সমীকরণ কোনো একটা পদ্ধতি নতুন হোক পুরনো হোক যদি সঠিক হয় তাহলে অন্যান্য পদ্ধতিতেও সেই সমীকরণটা সঠিকই হবে। তাহলে নতুন যে সিস্টেমটা আমরা ধরে নিয়েছি যেখানে আলোর গতিবেগ, প্ল্যাঙ্কের ধ্রুবক, সময় এগুলো হচ্ছে মৌলিক রাশি, সেই সিস্টেমেও এই সমীকরণটা সঠিক হবে। এখন নতুন সিস্টেম আর পুরনো সিস্টেম দুটোতেই যদি সঠিক হয়, পুরনো সিস্টেমে আমরা মাত্রাগত দিকটা সমান করে দিই দুদিকে, তাহলে এ বি সি এই তিনটের মান পেয়ে যাবো লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডের মাত্রাটা এক করে দেওয়া যাবে। তাহলে f এর মাত্রা হচ্ছে m l t টু দা পাওয়ার -2, f এর মাত্রা বসে গেল। k এর মাত্রাহীন রাশি, c হচ্ছে আলোর গতিবেগ, বেগের মাত্রা l t টু দা পাওয়ার -1 হোল টু দা পাওয়ার a আছে, h প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা যদি মনে থাকে তাহলে খুবই ভালো, না হলে কোনো একটা চেনা জানা সমীকরণ থেকে আমাকে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রাটা নির্ণয় করে নিতে হবে। যেমন আমাদের সবথেকে সহজ সরল চেনা জানা সমীকরণ হচ্ছে E equal to h nu, টা শক্তি সমান প্ল্যাঙ্কের ধ্রুবক ইনটু কম্পাঙ্ক। এখান থেকে h এর মাত্রা আমরা পেয়ে যাব। h মাত্রাগত দিক থেকে কার সাথে ইকুইভ্যালেন্ট হবে না E বাই নিউ। এটা হচ্ছে শক্তির মাত্রা হচ্ছে m l স্কয়ার t টু দা পাওয়ার -2, আর কম্পাঙ্কের মাত্রা হচ্ছে t টু দা পাওয়ার -1। এখান থেকে h এর মাত্রা পেয়ে যাব। h এর মাত্রা সমান হবে m l স্কয়ার t টু দা পাওয়ার -1। এই হচ্ছে h এর মাত্রা। সেই h এর মাত্রাটা আমরা এখানে বসাবো। তাহলে m l স্কয়ার t টু দা পাওয়ার -1 হোল টু দা পাওয়ার কি আছে? হোল টু দা পাওয়ার b আছে। আর t টা হচ্ছে সময়ের মাত্রা আমরা জানি ক্যাপিটাল T, হোল টু দা পাওয়ার c আছে, তাহলে c। এখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি আমরা তুলনা করে দিই তাহলে m l t টু দা পাওয়ার -2 এদিকে যেমন আছে তেমন থাক। এদিকে m এর মাত্রাটা দেখা যাক m টু দা পাওয়ার b আছে, l এর মাত্রাটা দেখা যাক l টু দা পাওয়ার, এখানে a পাবো, এখানে l টু দা পাওয়ার প্লাস একটা 2b আসবে, আর l নেই। t এর পাওয়ারটা যদি হিসাব করে নিই t টু দা পাওয়ার, এখানে -a পাবো, এখানে t টু দা পাওয়ার -b পাবো, আর এখানে প্লাস c একটা পাবো। এবার প্রত্যেকটা রাশির ঘাতগুলো যদি আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড তুলনা করি, m টু দা পাওয়ার 1 আছে, m টু দা পাওয়ার b আছে, তাহলে অতি অবশ্যই b ইকুয়াল টু 1 হবে। এন্ড l টু দা পাওয়ার 1 আছে, l টু দা পাওয়ার a প্লাস b আছে, a প্লাস 2b আছে, তাহলে a প্লাস 2b ইকুয়াল টু হবে 1। এখানে b তো 1 পেয়ে গেছি, b যদি 1
পেয়ে যায় তাহলে a প্লাস 2 ইকুয়াল টু 1, তাহলে a ইকুয়াল টু মাইনাস 1। তাহলে a আর b দুটো রাশির মাত্রা বেরিয়ে গেল, b সমান 1, a সমান মাইনাস 1। আর থার্ড t এর ঘাতটা যদি তুলনা করি, t এর ঘাত এদিকে আছে মাইনাস a মাইনাস b প্লাস c ইকুয়াল টু মাইনাস 2। এদিকে সাথে যদি তুলনা করা হয় a আর b দুটোরই মান পেয়ে গেছি। a এর মান হচ্ছে মাইনাস 1, এখানে যদি মাইনাস 1 বসাই তাহলে এটা প্লাস 1 হয়ে যাবে। b এর মানটা 1, তাহলে এখানে মাইনাস 1 প্লাস c ইকুয়াল টু মাইনাস 2। 1 1 তো ক্যান্সেল করলো, তাহলে c ইকুয়াল টু মাইনাস 2। তাহলে a b c তিনটে রাশির মান আমরা পেয়ে গেলাম। বলের যে সমীকরণটা আমরা ধরেছিলাম তাতে f সমান এই জাতীয় সমীকরণটা পেয়েছি, তাহলে মাত্রাগত দিক থেকে f টা ইকুইভ্যালেন্ট টু c টু দা পাওয়ার a h টু দা পাওয়ার b আর t টু দা পাওয়ার c। a b c তিনটে রাশির মান সমাধান করে পাওয়া গেছে, এখানে বসিয়ে দেব। তাহলে বলের মাত্রা হবে, বলের মাত্রা এই নতুন পদ্ধতিতে সমান হবে c টু দা পাওয়ার c টু দা পাওয়ার a হচ্ছে -1, তাহলে c টু দা পাওয়ার -1, h টু দা পাওয়ার b হচ্ছে 1, তাহলে h আর t টু দা পাওয়ার c হচ্ছে -2, তাহলে t টু দা পাওয়ার -2। এই হবে নতুন পদ্ধতিতে আমাদের বলের। তৃতীয় প্রবলেমটা আমাদের এরকম যে যদি গতিবেগ, ত্বরণ, বল এই তিনটে রাশিকে আমরা মৌলিক রাশি হিসাবে ধরে নিই, তাহলে সেই নতুন পদ্ধতিতে কৌণিক ভরবেগের মাত্রা আমাদেরকে নির্ণয় করতে হবে। দ্বিতীয় পদ্ধতি অনুসারে প্রথমে আমরা ধরে নেব যে রাশির মাত্রাটা নির্ণয় করতে বলেছে কৌণিক ভরবেগ, এই রাশিটা এই তিনটে বেগ, ত্বরণ, বল এই তিনটে মৌলিক রাশির উপর কোন একটা সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়। যেমন কৌণিক ভরবেগটাকে আমরা ক্যাপিটাল এল দ্বারা যদি ইন্ডিকেট করি, তাহলে ক্যাপিটাল এল ইকুয়াল টু ধরা যাক কোন একটা সমানুপাতিক ধ্রুবক কে ধরে নিচ্ছি, এটা মাত্রাহীন, আর v টু দা পাওয়ার a টু দা পাওয়ার b আর f টু দা পাওয়ার c গতিবেগ, ত্বরণ আর বলের সাথে এই সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়। এটা হচ্ছে কৌণিক ভরবেগ এলটা। এখন এই a b c এই তিনটে রাশির মান আমাদের জানা নেই, আমাদেরকে এই তিনটে রাশির মানই নির্ণয় করতে হবে। এখন বলা হয়েছে যে কোনো একটা সমীকরণ যদি সঠিক হয় তাহলে যে কোনো পদ্ধতিতেই সঠিক। এখন পুরনো পদ্ধতি যেটা আমাদের কনভেনশনাল সিস্টেম, সেই পদ্ধতি যদি অ্যাপ্লাই করি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মাত্রা সমান হবে, দুটো সমান করে দিলে আমরা a b c তিনটের মান পেয়ে যাব। যেমন l এর মাত্রা সরাসরি যদি মনে থাকে আমরা ডাইরেক্ট বসাতে পারি, কিংবা কোনো একটা চেনা জানা সমীকরণ থেকে আমাদের l এর মাত্রাটা বের করে নিতে হবে। l ইকুয়াল টু হয় l ইকুয়াল টু i ইনটু ওমেগা কৌণিক ভরবেগ, যেখানে i টা হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনারশিয়া জড়তার ভ্রামক, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ অ্যাঙ্গুলার ভেলোসিটি। i এর মাত্রা হয় m l স্কয়ার, আর ওমেগা এটা তো কম্পাঙ্কের সাথে সমান, তাহলে t টু দা পাওয়ার -1। এই হচ্ছে l এর মাত্রা। l এর মাত্রার জায়গায় তাহলে এটা আমরা বসিয়ে দিই, l হচ্ছে m l স্কয়ার t টু দা পাওয়ার -1 এই ইকুয়াল টু k, এ তো মাত্রাহীন একটা ধ্রুবক বললাম। v গতিবেগ, গতিবেগের মাত্রা হচ্ছে l t টু দা পাওয়ার -1 হোল টু দা পাওয়ার a আছে। ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে l t টু দা পাওয়ার -2 হোল টু দা পাওয়ার b আছে। f বল, বলের মাত্রা হচ্ছে m l t টু দা পাওয়ার -2 হোল টু দা পাওয়ার c আছে। দুটো সাইডকে সমান করতে হবে, তাহলে m l স্কয়ার t টু দা পাওয়ার -1 থাকলো। এদিকে m এর পাওয়ারটা হিসাব করা যাক, m টু দা পাওয়ার c আসবে। l এর পাওয়ারটা যদি হিসাব করি, l টু দা পাওয়ার এখানে a আসবে, l টু দা পাওয়ার এখানে প্লাস b একটা আসবে, এখানে l টু দা পাওয়ার প্লাস c একটা আসবে। t এর পাওয়ারটা যদি হিসাব করি, t টু দা পাওয়ার এখানে একটা মাইনাস a আসবে, এখানে একটা -2b আসবে, এখানে একটা -2c আসবে। এবার ঘাতগুলোকে যদি আমরা বোথ সাইডে তুলনা করে দিই, এবার পাওয়ার c, তাহলে c ইকুয়াল টু 1 হবে, অতি অবশ্যই একটা তো মান আমরা পেয়ে গেলাম, c ইকুয়াল টু 1। l এর পাওয়ারটা যদি আমরা বসাই, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 2। c এর ভ্যালু কত 1, যদি এখানে 1 বসিয়ে দিই তাহলে a প্লাস b ইকুয়াল টু 1 করে থাকবে। আরেকটা সমীকরণ কি আছে, আরেকটা সমীকরণ ওইদিকে আছে, -a -2b
2b minus 2c equal to এদিকে minus t to the power minus 1 মাইনাস গুলো অটোমেটিক্যালি প্লাস ক্যান্সেল করে যাবে। এখন যথারীতি c এর মানটা যদি আবার এখানে বসায় তাহলে a plus 2b equal to করা থাকবে c এর মানটা যেহেতু 1 মাইনাস হয়ে ওইদিকে যাবে তাহলে এটা মাইনাস 1 করে থাকবে। এখন a plus b equal to 1 আর এটা যদি সমাধান করে দেওয়া যায় তাহলে a আর b এর মানটা পেয়ে যাবে। a plus b equal to 1 এটা বলে দেওয়া আছে। দুটো সমীকরণকে যদি বিয়োগ করি এটা মাইনাস মাইনাস এটাও মাইনাস হলো a ক্যান্সেল করে যাবে তাহলে b equal to হবে মাইনাস 2। b এর মান পাওয়া গেল আর b এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে a minus 2 equal to 1 তাহলে a equal to 3 এটি পাওয়া যাবে। এ হচ্ছে a b আর c তিনটে রাশির মান। এবার তাহলে মাত্রাগত দিক থেকে l টা আমাদের কার সাথে সমান না কে তো মাত্রাহীন রাশি l টা v to the power বা l is equivalent to v to the power a to the power b f to the power c। সমাধান করে a b c এই তিনটে রাশির মান তো পাওয়া গেছে, সেটা যদি বসিয়ে দিই তাহলে l বা কৌণিক ভরবেগ এর মাত্রা সমান হবে v to the power a মানে v to the cube a to the power b মানে a to the power minus 2 f to the power c মানে f। এই হচ্ছে নতুন পদ্ধতিতে যেখানে বেগ ত্বরণ আর বল এই তিনটে মৌলিক আছে সেখানে কৌণিক ভরবেগের মাত্রাটা এরকম যে আলোর গতিবেগ স্মল c মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি আর প্ল্যাঙ্কের ধ্রুবক স্মল h এই তিনটে রাশিকে যদি আমরা মৌলিক রাশি হিসেবে ধরে নিই তাহলে সেই নতুন পদ্ধতিতে ভরের মাত্রা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা মেথড 2 যথারীতি অ্যাপ্লাই করব যেহেতু মেথড 2টা অনেক ইজি। এই পদ্ধতি অনুসারে আমরা কি করব না ভরটাকে ধরে নেব যে এই তিনটে মৌলিক রাশি যেগুলো বলা আছে বেগ মহাকর্ষীয় ধ্রুবক আর প্ল্যাঙ্কের ধ্রুবক এইগুলোর সাথে কোনো একটা সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়। সমীকরণটা এরকম আমরা ধরে নিচ্ছি যে m equal to k কোনো একটা ধ্রুবক যেটা মাত্রাহীন c to the power x h to the power y আর g to the power z এই সমীকরণ অনুসারে পরিবর্তিত হয়। এখন x y z এদের মান আমাদের জানা নেই, এদের মান নির্ণয় করতে হবে। পদ্ধতিটা কি কোন একটা সমীকরণ যদি সঠিক হয় তাহলে সেটা যে কোনো পদ্ধতিতেই সঠিক, সেটা পুরনো কনভেনশনাল সিস্টেম অনুসারেও আর নতুন এই যে কনভেনশন যেটা বলে দেওয়া আছে অঙ্কতে সেই কনভেনশনও। আমরা পুরনো কনভেনশনে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মাত্রাগুলোকে সমান করে দেবো, সেখান থেকে x y z এর মান পাওয়া যাবে। মাত্রাগুলো বসানো যাবে m ভরের মাত্রা তো ক্যাপিটাল M ঠিক আছে ইকুয়াল টু k এটা হচ্ছে মাত্রাহীন একটা রাশি, এর কোনো মাত্রা নেই। c হচ্ছে আলোর গতিবেগ যেখানে গতিবেগের মাত্রা l into the power minus 1 whole to the power x আছে। h প্ল্যাঙ্কের ধ্রুবক সরাসরি মনে থাকলে ভালো, না হলে E equal to h নিন শক্তির যেটা সমীকরণ আইনস্টাইনের সেখান থেকে আমরা h এর মাত্রা এরকম পেয়ে যেতে পারি। h এর মাত্রা হচ্ছে m l square e to the power minus 1 whole to the power y আছে। g মহাকর্ষীয় ধ্রুবক যেটা নিউটনের যেটা মহাকর্ষীয় সমীকরণ মহাকর্ষীয় বলের যেটা সমীকরণ F equal to g m1 m2 by r square সেখান থেকে আমরা g এর মাত্রা নির্ণয় করে নিতে পারবো। g এর মাত্রা হবে m to the power minus 1 l cube e to the power minus 2 whole to the power z রেখেছি। এরপর বোথ সাইডে আমরা ঘাতগুলোকে সমান করে দেব। এ সাইডে m to the power 1 আছে, l to the power 0 আছে আর t to the power 0 আছে ইকুয়াল টু এদিকে m এর মাত্রাগুলো দেখে নিন m to the power এখানে একটা y আসবে এখানে একটা মাইনাস z আসবে। l এর ঘাত পাওয়ারটা যদি দেখে নিন l to the power একটা x আসবে l to the power প্লাস এখানে একটা 2y আসবে আর l to the power প্লাস 3z একটা আসবে। t এর ঘাতটা যদি হিসাব করি তাহলে t to the power এখানে একটা মাইনাস x আসবে t to the power এখানে মাইনাস y আসবে t to the power মাইনাস 2z একটা আসবে। এবার ঘাতগুলোকে বোথ সাইডে আমরা তুলনা করে দিচ্ছি। তুলনা করলে কি পাবো না m এর সাথে m এর যদি তুলনা করি তাহলে y মাইনাস z ইকুয়াল টু 1 এই একটা পাওয়া যাচ্ছে একটা সমীকরণ। l এর পাওয়ারটা যদি হিসাব করি x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু পাবো 0 এই একটা সমীকরণ।
আর একটা সমীকরণ t এর পাওয়ারটা যদি হিসাব করি -x y 2z ইকুয়াল টু এটাও এই সাইডে 0 আছে। এই তিনটে সমীকরণ সমাধান করে x y z এর মাত্রা বের করা যেতে পারে। এখন এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করে দিই, এই সমীকরণটা আছে x 2y 3z ইকুয়াল টু 0। দুটো সমীকরণকে যোগ করে দিলে কি পাবো? x, এটা তো ক্যান্সেল করে যাবে, এটা পড়ে থাকবে একটা y পড়ে থাকবে, আর এখানে প্লাস একটা z পড়ে থাকবে ইকুয়াল টু 0। y z ইকুয়াল টু 0। আর প্রথমে আমাদের সমীকরণ y z ইকুয়াল টু 1 জানা আছে। এই দুটো যদি সমাধান করি y z ইকুয়াল টু 0 আর এই সমীকরণটা, তাহলে কি পাবো? যদি সরাসরি যোগ করে দিই z টা তো ক্যান্সেল করে যাবে, তাহলে 2y ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু হাফ। y ইকুয়াল টু হাফ, যে কোনো একটা সমীকরণে y ইকুয়াল টু হাফ যদি বসিয়ে দিই, এখানে y সমান হাফ বসিয়ে দিলে হাফ প্লাস z ইকুয়াল টু 0, তাহলে z ইকুয়াল টু মাইনাস হাফ। y আর z এর ভ্যালু পেয়ে গেলাম, y আর z টাকে এখানে যদি বসিয়ে দিই x এর মান ভ্যালু পেয়ে যাব, তাহলে x প্লাস 2y 2 into half plus 3z z equal to minus half equal to 0। এখান থেকে x plus এটা 1 হয়ে যাবে, এটা minus 3 half equal to 0, তাহলে x equal to ultimately half আসবে। এই x y আর z এর ভ্যালু, যে সমীকরণটা আমরা ধরেছিলাম m সমান k c টু দি পাওয়ার x h টু দি পাওয়ার y d টু দি পাওয়ার z, সেখান থেকে m টা মাত্রাগত দিক থেকে k তো মাত্রাহীন, তাহলে c টু দি পাওয়ার x h টু দি পাওয়ার y g টু দি পাওয়ার z এর সাথে ইকুইভ্যালেন্ট। এখন x y z এর সমীকরণ সমাধান করে তো মানগুলো পাওয়া গেছে, সেগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে ভরের মাত্রা নতুন পদ্ধতি যেটা অঙ্কতে বলা আছে, ভরের মাত্রা হবে c টু দি পাওয়ার x মানে c টু দি পাওয়ার হাফ, h টু দি পাওয়ার y টাও হাফ, তাহলে h টু দি পাওয়ার হাফ, আর g টু দি পাওয়ার z ইকুয়াল টু g টু দি পাওয়ার মাইনাস হাফ। এই হচ্ছে নতুন পদ্ধতিতে ভরের। পরের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এরর ক্যালকুলেশন। কিভাবে আমরা একটা সমীকরণ বা ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে যে সমস্ত রাশিগুলো আমরা নির্ণয় করে থাকি, সেই রাশির ত্রুটি কিভাবে নির্ণয় করব এবং সেই সংক্রান্ত বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে আমরা ঠিক এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।